আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এরপর জানিয়ে দিব এবার নৌ মিসাইল ঘাঁটি প্রকাশ্যে আনল ইরান। এদিকে গাজার রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ, দেখা গেল হামাস যোদ্ধাদেরও। আরও জানিয়ে দিব মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের কাছে 3 জিম্মিকে হস্তান্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় এবং গাজায় বন্দীদের মুক্তি দিতে অক্ষমতার কথা স্বীকার করেছেন। ইসরায়েলি টিভি চ্যানেল 12 এর উদ্ধৃতি দিয়ে ওয়ার্ল্ড টুডে আরও জানায়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআর তার এক বক্তৃতায় স্বীকার করেছেন, যদিও বন্দীদের ব্যাপারে আমাদের দায়িত্ব অত্যন্ত ভারী, তবু কয়েক মাস ধরে আমরা একজন বন্দীকেও জীবিত ফেরত আনতে পারিনি। সেই সঙ্গে আমরা হামাসের আলোচনার সাথে যুদ্ধের কোনো লক্ষ্য অর্জন করতে পারিনি। ইসরায়েলি শিক্ষামন্ত্রী ইয়াভ কিশো গাজায় যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, হামাসের সাথে চুক্তির জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়েদিদিয়া ইয়াআরি আরও বলেছেন, গাজায় বিজয় আমাদের জন্য পরিপূর্ণ পরাজয়ের পরিণতি হয়েছে। ইয়াআরি আরও বলেন, গাজা যুদ্ধ শেষ হবে, কিন্তু হেগের গল্পসহ ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে। ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয়ে পরিণত হতে পারে। গত বুধবার 15 জানুয়ারি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছে। ওই ঘোষণায় বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি রোববার 19 জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে 33 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে। চুক্তির গুরুত্বপূর্ণ দিকটি হল ইহুদিবাদী ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সরে যেতে হবে। এবার নৌ মিসাইল ঘাঁটি প্রকাশ্যে আনল ইরান। মাত্র কয়েকদিন আগেই নিজেদের একটি মিসাইল সিটির ভিডিও প্রকাশ্যে এনেছিল ইরান। এবার মাটির নিচে থাকা আরেকটি সামরিক স্থাপনার ভিডিও প্রকাশ করেছে দেশটি। শনিবার 18 জানুয়ারি ভূগর্ভস্থ একটি নৌ মিসাইল ঘাঁটি প্রকাশ্যে আনে তেহরান। সোমবার দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইরান এমন দুঃসাহস দেখালো। ধারণা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় বসলে ওয়াশিংটন তেহরানের সম্পর্কে টানাপোড়েন বাড়বে। এমনকি ইরানি নেতৃত্বের মধ্যে এই ধারণা দৃঢ় হয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তুলবেন ট্রাম্প। এতে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ফ্রি লাইসেন্স পাবেন নেতানিয়াহু। পাশাপাশি ইরানের তেল খাতের ওপর নিষেধাজ্ঞা কড়াকড়ি করতে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কাও তৈরি হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হুসেন সালামি গোপন ওই ঘাঁটি ঘুরে দেখেছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, এমন আরও বেশ কয়েকটি ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে তাদের। এসব ঘাঁটিতে জলযান রাখার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে দূরপাল্লার মিসাইল লঞ্চার এবং দূরবর্তী যুদ্ধ চালিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে এসব ঘাঁটির। ভূগর্ভস্থ এই ঘাঁটি মাটির 500 মিটার নিচে তৈরি করা হয়েছে, তবে এর অবস্থান কোথায় তা প্রকাশ করা হয়নি। ভিডিওতে ইরানের নতুন ভার্সনের তারেক ক্লাসের রাডার ফাঁকি দিতে সক্ষম স্পিডবোট দেখা যায়। এসব স্পিডবোটের বিশেষত্ব হচ্ছে এগুলো ক্রুজ মিসাইল ছুড়তে পারে। এর আগে চলতি মাসের শুরুর দিকে
2 মাসব্যাপী সামরিক মহড়া শুরু করে ইরান। দেশটির পারমাণবিক সম্ভাব্য হামলা ঠেকানোর লক্ষ্যেই চালানো হচ্ছে এই মহড়া। গাজার রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ, দেখা গেল হামাস যোদ্ধাদেরও। যুদ্ধবিরতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার ফিলিস্তিনি গাজা জুড়ে রাস্তায় নেমে এসেছে। কেউ কেউ উদযাপন করেছে, কেউ আত্মীয়দের কবর দেখতে যাচ্ছে, আবার অনেকে ক্যাম্প থেকে তাদের বিধ্বস্ত বাড়ির অবস্থান দেখতে যাচ্ছেন। 1 বছরের বেশি সময় ধরে মধ্য গাজা উপত্যকার দের আল বালাহতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত নারী আয়া একটি রয়টার্সকে বলেছিলেন, 15 মাস মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে অবশেষে আমি পান করার জন্য কিছু পানি পেয়েছি, আমি আবার জীবিত বোধ করছি। গাজার উত্তরাঞ্চলে যেখানে সবচেয়ে তীব্র ইসরায়েলি বিমান হামলা হয়েছিল, সেখানে শত শত লোক ধ্বংসস্তূপ ও দুমড়ে মুচড়ে যাওয়া ধাতবের বিধ্বস্ত সারির মধ্য দিয়ে হাঁটতে বের হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের মধ্য দিয়ে হামাস যোদ্ধারা গাড়ি চালিয়ে জনতার দিকে হাত নাড়ছে। সেখানে জনতাও তাদের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করছে। লোকজনকে আল কাসাম ব্রিগেডকে অভিবাদন বলে স্লোগান দিতে দেখা যায়। একজন হামাস যোদ্ধা রয়টার্সকে বলেন, আমাদের সব প্রতিরোধ দল এখানে অবস্থান করছে। মার্কিন কারাগার থেকে মুক্তি পাচ্ছেন পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকী অল্প কিছুদিনের মধ্যেই মার্কিন কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে। তার মুক্তির তদবিরে যুক্তরাষ্ট্র সফরকারী প্রতিনিধি দলের সদস্য ডক্টর ইকবাল জাইদি এ আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে 52 বছর বয়সী ডক্টর আফিয়া সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছিল। তবে সাম্প্রতিক এক অনুসন্ধানে তার নির্দোষ হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ডক্টর আফিয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল আল কায়দার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ এবং উগ্রবাদে সম্পৃক্ততার। এ অভিযোগের কারণে তাকে লেডি অব কায়দা নামেও আখ্যা দেওয়া হয়েছিল। তবে নতুন তথ্য ইঙ্গিত দিচ্ছে মামলাটি ভিন্ন মোড় নিতে পারে। ডক্টর আফিয়া তার আইনজীবীর মাধ্যমে স্কাই নিউজকে বলেছেন, আমি নির্দোষ, তবুও প্রতিনিয়ত অন্যায়ের শিকার হয়েছি। আমাকে নিত্য নতুন নির্যাতন করা হয়েছে। এটি সহজ ছিল না, তবে আমি আল্লাহর রহমতের ওপর আশাবাদী, একদিন অবশ্যই এই ষড়যন্ত্র থেকে মুক্তি পাব। তার আইনজীবী ক্লাইভ স্ট্যাফোর্ড স্মিথ জানান, ডক্টর আফিয়া সিদ্দিকীর পরিবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে ক্ষমতার আবেদন করেছেন। ৭৬,৫০০ শব্দের একটি বিশদ আবেদনপত্র প্রেসিডেন্টের কাছে জমা দেওয়া হয়েছে। তবে স্কাই নিউজ জানিয়েছে, তারা এ বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি। বাইডেন ইতোমধ্যে ৩৯ জনকে ক্ষমা করেছেন এবং ৩,৯৮৯ জনের সাজা কমিয়েছেন। বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে এ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার হাতে রয়েছে। ইসরায়েলি সেনাদের কাছে ৩ জিম্মিকে হস্তান্তর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া 3 জিম্মিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থা রেড ক্রস। মুক্তি পাওয়া জিম্মিরা হলেন রমি গোনেন, এমিলি দামারি এবং দরন স্ট্রেইবেচার। রোববার 19 জানুয়ারি এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ সংস্থা টাইমস অব ইসরায়েল। মুক্তি পাওয়া 3 জিম্মিকে প্রাথমিক চিকিৎসার জন্য গাজা থেকে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। আইডিএফ জানিয়েছে, রেড ক্রস তাদের এলিট বাহিনীর কাছে জিম্মিদের বুঝিয়ে দিয়েছে। এই 3 ইসরায়েলি নাগরিক 471 দিন পর মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।